গুরুত্বপূর্ণ আমরা শিখবো সেটা হচ্ছে am is are নিয়ে দ্বন্দ্ব আছে একটা, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে am is are আমার ভার্ব, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে যে am is are হচ্ছে আমার ভার্ব। এখন আমরা এই রহস্যটা উদ্ঘাটন করব কিভাবে এটা কখন প্রেজেন্ট ইনডিফিনিট হয় আর কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখেন কোন সেন্টেন্সে am is are এরপর আইএনজি যুক্ত ভার্ব থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু খেয়াল করেন, am is আর এর পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে সেটা হবে কি প্রেজেন্ট, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, যদি কোন সেন্টেন্সের পরে am is আর এর পরে আইএনজি যুক্ত ভার্ব থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি আইএনজি যুক্ত ভার্ব না থাকে তাহলে সেটা হবে কি, এই দেখেন am is এর পরে ভার্ব না থাকলে সেটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছেন? আমরা এখন বিষয়টা খেয়াল করব। তাহলে am is are প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার হতে পারে। এখন দেখেন আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখে আমরা এটা উদ্ঘাটন করব। দেখেন is solving, am solving, are solving, এখানে শুধু is, এই ভার্বগুলো একটু খেয়াল করেন am, আর এখানে আছে কি আর। এই ভার্বের ফর্মগুলোকে, যেহেতু টেন্স শুধু ভার্ব নিয়ে কথা বলে এই কারণে আমরা শুধু ভার্বগুলোকে হাইলাইট করব। দেখেন এখানে হি ইজ সলভিং, ইজ এর পরে আইএনজি যুক্ত ভার্ব আছে, তার মানে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই দেখেন এম এর পরে আইএনজি যুক্ত ভার্ব আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখেন আর এর পরে কি আছে আইএনজি যুক্ত ভার্ব আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু দেখেন এখানে ইজ এর পরে কোনো আইএনজি যুক্ত ভার্ব নেই, তার মানে ইজ এখানে নিজেই মেইন ভার্ব, এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, শুধু am is আর থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, সেখানে দেখতে হবে তারপরে আইএনজি যুক্ত ভার্ব আছে কিনা। দেখেন am, এখানে am এর পরে কোনো আইএনজি যুক্ত ভার্ব নেই, তার কারণে এটা am